সেম থাকো, আইস ডাউন। এই হলো আমার রিসেপশনের সাজ, যেটা দেখে আমার মা আর বর কেউই চিনতে পারেনি। মানে যখন আমি রেডি হচ্ছিলাম তো গোপালদা আমাকে বললো যে আমার রেডি হওয়ার ফটো দেখাতে, মানে পাঠাতে, যাতে মাকে দেখাতে পারে, কিন্তু মা তো সেটা দেখে একদমই চিনতে পারেনি। আর কয়েক সপ্তাহ বাদে যখন সুরজিৎ ফটো দেখতে দেখতে এই ফটোটা দেখেছে, তখনও একেবারে চিনতে পারেনি। 5 মিনিট পর যখন মনে হয়েছে যে ফটোটা কে, তখন আবার নাকি ব্যাক করে দেখেছে। যাই হোক, সাজটা আমারও ভীষণ পছন্দ ছিল। তো আমার সাজ হয়ে যাওয়ার পর আমি দাঁড়িয়ে গেছিলাম আর ফটো তুলতে। তারপরে যত আত্মীয় স্বজন এসেছিলো সবার সাথে মোটামুটি ফটো তোলা হয়ে গেছে। আর এগুলো মায়ের সব ব্যামের বন্ধুরা, আর এখানে বৌদি, আমি আর বৌদির মা, মানে সবাই একসাথে মানে ফটো তুলে নিচ্ছি যাতে ক্যামেরাবন্দি করে এটা রাখা যায়। আর এটাও সুরজিতের এক দাদা, বৌদি আর তার মেয়ে। আর এখন হচ্ছে বাবা, আমি, সুরজিৎ আর বাবার বন্ধু। আর এই বাবার এই পাঞ্জাবিটা আমাদের ভীষণ পছন্দ, এটা আমরা পছন্দ করে কিনে দিয়েছি। আর আমার তো পাঞ্জাবি ভীষণ ভালো লাগে। এখানে আছে সব দিদিরা, জামাইবাবুরা, বোনেরা, ভাগনা সবাই। আর দেখতে দেখতে আমাদের বাড়ির সবাই চলে আসছে। আর যে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে আমাদের বেনি, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো লাফাতে লাফাতে ঢুকছে যে ছোট দিদিকেও কখন দেখবে। তা চলো, সবাই আস্তে আস্তে ঢুকছে। আর পুরো এই মুহূর্তগুলো ক্যাপচার করেছে অর্ণব। তোমরা কম বেশি অর্ণবকে সবাই দেখেছো কলেজের যে ভিডিওগুলোতে, বিয়েতেও তোমরা দেখেছো, এমনকি আগের দিনে যে ব্লগ আমি আপলোড করেছি সেখানে অর্ণবকে আর পীযূষকে দেখেছো। তো এই দিনের পুরো ভিডিওটাই ক্যাপচার করেছে অর্ণব, এই জন্য অর্ণবকে অসংখ্য ধন্যবাদ। জানি না ও কতটা দেখবে, তো ও ছিল বলেই এই ভিডিওটা আমার আপলোড করা হয়তো সম্ভব হবে। তো এই যে দাদু ঢুকছে, আর পাশের বাড়ির কাকিমা, পাশের বাড়ির কাকা সবাই ঢুকছে। আর এই যে মামি, মামা, ভাই, আর আমার মামি, আর এই যে আমাদের যে পাশের বাড়ির কাকিমা, নীলু, সবাইকে তোমরা কম বেশি চিনে গেছো আমার ভিডিও দেখতে দেখতে। তো চলো এবার যাওয়া যাক। এই যে আমার পিসামশাই, আমার ভাই, আর এই যে জেঠিমা, পাশের বাড়ির জেঠিমা, সবাই তত্ত্ব হাতে নিয়ে একজন একজন করে ঢুকছে। আর এই যে লাস্টে ঢুকছে মেন অ্যাট্রাকশন এই বিয়ে বাড়ির দিদি আর গোপালদা। রিসেপশনের সব কিছুই হয়েছে আমার পছন্দ অনুসারে, কিন্তু এই লজটা আমার পছন্দের মধ্যে অন্যতম একটা বেশি পছন্দ। আমি এর আগেই বলেছিলাম যে আমার লজটা দেখা হয়ে ওঠেনি সময়ের অভাবে, যে কোনখানে আমার রিসেপশন হবে। কিন্তু যেদিন আমি প্রথম এলাম রিসেপশনের দিন সকালে, আমার এতটা ভালো লেগেছিল। আর আমাদের এখানে যে লজটা হয়েছে ওটা একটু ছোট ছিল, কিন্তু এটা এত সুন্দর, এতটা ভালো লেগেছে। আর অনেকটা বড় বলে বেশ ফাঁকায় ফাঁকায় লোকে আছে। যে গরমটা পড়েছিল আমার বিয়ের সময়, সেই গরমে এরকম একটা বড় লজ না হলে একেবারেই হতো না। আর ওখানে এই গরমে দেওয়া হয়েছিল শরবত, মানে আমের শরবত, ওদিকে পকোড়া 2 রকম এসব দেওয়া হয়েছিল। আর এদিকে এই যে আমাদের মিত্রবাড়ির সবাই দাঁড়িয়ে আছে। মিত্রবাড়ির সবাই না দাঁড়ালে ফটোটা যেন একদমই খালি খালি লাগে। আর ওপর থেকে সবাই ঘুরে পকোড়া, শরবত এসব খেয়ে ফটো তোলে। তারপর নিচে হচ্ছিল গান বাজছিল, আর আমার শাশুড়ি সবাইকেই বলেছে যে একটু না নাচতে হবে। তো মাসিরা আর কাকি একটা মিনিটও ওয়েট করেনি, ওরা নিচে চলে এসছে ডান্স করার জন্য। আর দেখো ওরা কী হারে নাচছে এখানে। তো আমি একবার এসে একটু ওপর থেকে দেখতে পেরেছিলাম, কিন্তু পুরো ভিডিওটাই দেখা সম্ভব হয়েছে ওই যে আগেই বললাম অর্ণবের জন্য। আর এদিকে দেখো মাসি থেকে কাকি কেউই বাদ দিচ্ছে না, সবাই খুব আনন্দ করছে, নাচছে। তো এটাই হলো বিয়েবাড়ির মজা, আর এটাই সারা জীবন দেখবো। আর এটাই হয়তো দেখে ভালো লাগবে, মানে সারাটা জীবন তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে। বয়স সবারই বাড়বে, দিন চলে যাবে, কিন্তু এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে। আর এটা ছিল আমাদের বাস, মানে আমাদের এই বাড়িতে ওরা বাস করে এসছে, বাস নিয়েছিল।
গাড়িতে অনেক সমস্যা হয়ে যাচ্ছিলো, যেহেতু ইলেকশনের সময় আমার রিসেপশন পড়ে গেছিলো। তো ওরা বাস নিয়েছিল, আর বাসের ভেতরে এরকমই ওরা গানও বাজছিলো, নাচতে নাচতে আসছিলো, তারও কিছুটা ভিডিও ক্যাপচার করে দিয়েছে। আর এই ভিডিওটা দিয়েছে হচ্ছে আমাকে স্নেহা। তোমরা স্নেহাকে বিয়ের অনেক ভিডিওতে দেখেছো। আর এখানে কাকিকে দেখতে পাচ্ছ যে কাকি এখানে নাচছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে গান হচ্ছিল, কাকি কতক্ষণে নাচবে, আর সেইটা কাকি মনের ইচ্ছাটা একদম পূর্ণ হয়েছে আমাদের ওই বাড়িতে গিয়ে। তো যাই হোক, সবাই ভীষণ আনন্দ করেছে। সবাই আমার রিসেপশন থেকে এসে একটাই কথা বলেছে যে যেমন খাবার দাবার আয়োজন, তেমন লজ, তেমন সুন্দর ওয়েদার ছিল সেই দিনকে। তো আমার এত ভালো লেগেছে সবার কাছে এত প্রশংসা শুনে। আর সত্যি কথা বলতে লজটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর তার সাথে সাজ নিয়ে কোনো কথাই হবে না। সবটা মিলিয়ে দিনটা আমার ভীষণই ভালোই গেছে। আর এখন আমার মনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, কারণ সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, বাসে উঠেও গেছে সবাই। আর এই দেখো চান, মাসি, গোপালদা সবাইকে দেখার জন্য আমি বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো বাসের ওখানে যাব, আর ইচ্ছাও ছিল, কিন্তু দিদিরা বারণ করলো। তো আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আর এদিকে অর্ণবরা খুব সুন্দরভাবে সাজিয়ে গিয়েছিলো, কিন্তু গরমটা এতটাই পড়েছিল, সব ফুলগুলো একদম শুকিয়ে যাচ্ছিলো সাথে সাথেই, মানে দেওয়ার আধ ঘন্টার মধ্যেই। আর যেহেতু পাখা চালানো হয়েছিল, ফুল সব উড়েও গেছিলো। আর আমি মানে এই ফুলগুলো নিচে নামিয়ে রেখেছিলাম, কারণ ভাবলাম যে বেকার ওগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো একটা জায়গায় আমি রেখে দিয়েছিলাম। আর এসে আমি সব গয়নাগুলো খুলে নিয়েছিলাম। সারাদিনে আমি অনেকটা ক্লান্ত ছিলাম। তো চুলটা আমি কালকে সকালেই খুলবো, এটা অনেক সময় লেগে যাবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে।